ছোট্ট একটি গল্প শোনাই। একজন মা হাতে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ছোট্ট ছেলেটি খিদের জ্বালা ছটপট করে কাঁদছে, খুব কাঁদছে, কিন্তু মা কিছুতেই ওই গ্লাসে দুধটি তাকে দিচ্ছে না। কি অবাক লাগছে না, যে কেমন মা, যে তার ছেলে খিদের জ্বালায় কাঁদছে, অথচ মা হাত থেকে দুধটা তার ছেলেকে দিচ্ছে না। সকলের কাছে এটা অবাক লাগবে। আসলে সেটি হচ্ছে, মায়ের হাতে যে দুধের গ্লাসটি ছিল, সেই দুধটি ছিল ভীষণ গরম, আর ছেলেটি খিদের জ্বালায় ভীষণ কাঁদছে। তখন যদি মা ছেলেটির হাতে দুধের গ্লাসটি দিয়ে দেয়, ছেলেটি কিন্তু ওই দুধটি মুখে দিয়ে দেবে এবং তার জিভটি পুড়ে যাবে। ঠিক সেই কারণেই মা দুধের গ্লাসটি ছেলেটি অত কান্না সত্ত্বেও তার হাতে দেয়নি। তেমনি ঠিকই আমাদের জীবনে এমন অনেক সময় হয় যে কোনো কিছুর জন্য আমরা অনেক ছটপট করছি, কাঁদছি বা অধৈর্য হয়ে পড়ছি, কেন আমরা এই জিনিসটা পাচ্ছি না। তো আমাদের জীবনেও কিন্তু আমরা হই সেই ছোট্ট বাচ্চা ছেলেটি, আর ওপরওয়ালা হন সেই মা। আমরা ভগবানকে অনেক সময় দোষারোপ করি যে আমি এত কষ্ট করছি, এত চাইছি, তবু তুমি মুখ তুলে আমার দিকে তাকাচ্ছ না, আমাকে দিচ্ছ না। অনেক সময় তাকে এতটাই দোষারোপ করি যে না, তোমাকে আর ডাকবো না, তোমাকে আর পুজো করবো না, তোমার উপর আর বিশ্বাস রাখবো না। এমনটা অনেক সময় হয়। আসলে সেটি হচ্ছে, হয়তো আপনার বা আমার জন্য সেটি সঠিক সময় নয়। যখন সেটি ঠিক সঠিক সময় আসবে, আপনি দেখবেন আপনি খুব সহজেই সেই জিনিসটা পেয়ে গেছেন। ওপরওয়ালা আপনাকে ঠিকই দিয়ে দিয়েছে। তাই নিজের উপর ধৈর্য রাখুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আর নিজের কর্মের উপর আস্থা রাখুন। আপনি যদি সৎভাবে আপনার কর্মটি করে যেতে পারেন, আপনি ঠিকই একদিন না একদিন আপনার সফলতা অর্জন করতে পারবেন। তাই ধৈর্য হারালে চলবে না, ধৈর্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অবশ্যই জয়ী হতে পারবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর যারা আমার প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করুন। ধন্যবাদ।